মানুষের পা ধরেন যান। এই ভলেন্টিয়ার এসে কোথায়? ভলেন্টিয়ারও ওখানে লাগা দেন। আচ্ছা মাইক দিয়ে 2-3 বার বলা হয়েছে না বাবা, কতবার বলবে? বোঝে না, বারবার কয় ওদেরকে ওখানে বসায় দেন, ঘাড়ে ধরে আদর করে বসায় দেন। সমস্যা কি, তাই না? আর যে গরম, মানুষকে চাপাচাপি করা যায়, যাই যেভাবে থাকে খুশি। কেউ যদি পুকুরের পারে থাকে থাক, এটা জোরে বলেন। আবার টাকা নিয়ে 100 টাকা। মাহমুদুর রহমান হাফেজ মারা গেছে, একটু দোয়া চাইছে আপনার সামনে। এই কথাটা তো খারাপ না। হাফেজুর রহমান সে অসুস্থই মারা গেছে, একটু দোয়া চাইছে। আল্লাহ এতক্ষণ গেছিলেন তো? একজন হাফেজ মারা গেছে, তার মা দোয়া চেয়েছেন, 100 টাকা পাঠাইছেন। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। তোমরা টাকাই নিয়ে আসো, এগুলো হোক। হ্যাঁ, এই যে 1000 টাকা মাহফিল যে দিয়েছে তার বউ, এখন কে মাহফিল দিছে আমি তো জানি না, তাই না? কার বউ? ঠিক আছে, মুসা চাচার বউ। ঠিক আছে, তার মানে আমাদের চাচি 1000 টাকা দিচ্ছে। চাচির আল্লাহ হায়াত বাড়ায় দেন, চাচার সাথে ভালোবাসা বাড়ায় দেন। কোনো ভূমিকা দেব না, ডাইরেক্ট আমি আলোচনা করব। এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাতেও প্রবেশ করব, এরকম আশা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। একটু জোরে বলেন আমিন। কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা করি, কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি, চলুন। কত নাম্বার আয়াত? 30। সূরাটির নাম হামিম আস-সিজদা। মোট আয়াত 54টি, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটু জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমা বা সূরাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? কথা একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে এই আয়াতে কারিমা নাজিল করেছেন বলেন তো, সেই প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই? যে কোনো আয়াত বা সূরা আল্লাহ পাক কখন কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট যদি তুলে ধরা হয় তাহলে আলোচনা বুঝতে সহজ হয়। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন আমি কি একটু বলবো? যদি আমি শানে নজুল আলোচনা করি 2-2.5 ঘন্টা লাগবে ওই দিকে। সংক্ষিপ্ত কথা যেটুকু না বললেই নয়। বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারাইয়া ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী যখন তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দিতে, তায়েফের মানুষেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। আমার ভাইয়েরা, নবীজিকে পাথর নিক্ষেপ করলেন, পুরোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। নবীজি আমার অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নবীজির সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজি যখন জ্ঞান ফিরে পেলেন, হুঁশ ফিরে আসার পরে বিশ্বনবী ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্বনবী নামাজ আদায় করলেন। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীজির পায়ের ভিতরে জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্টে আমি নবীজির পা থেকে জুতা খুললাম। বিশ্বনবী নামাজ আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন যে তায়েফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, ও নবী পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে ধ্বংস করে দেওয়া হবে।